আমাদের আলেমদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আর তরুণ আলেমদের জন্য। আলেমদের মধ্যে দুইটা জিনিসের লোভ আসে। কয়টা জিনিস? জায়গা করে দেন। মুস্তাক ফৈজি সাহেব চলে এসেছে, মুবারক, আলহামদুলিল্লাহ। স্টেজে আপনারা হুলস্থুল করবেন না, আমি শুনেছি ইতিমধ্যে একটা স্টেজ ভেঙে গেছে। কোথায়? সাবধান, বাস বাস, স্টেজ ভাঙার চেষ্টা করবেন না। তবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে স্টেজ ভাঙার পরও আলেমদের কোনো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, বসেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম যে ইসলাম আগে ঈমান, তারপরে কি? জোরে বলেন, ইসলাম। ঈমান আনার পরে আপনাকে প্রবেশ করতে হবে ইসলামে, ঠিক না বলেন? 3 নাম্বার কি? ইহসান। ইহসানের আরেকটি অর্থ হলো ইখলাস। আরেকটা অর্থ কি? ইখলাস। ইখলাস। এই মিয়া সাহেব বসেন, বসেন। একটি লোক উঠার চেষ্টা করবেন না, এখন জরুরত থাকলেও পরে উঠবেন, এখন না। ধৈর্যের সাথে বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, ইখলাস। আরেকটা কি? ইখলাসের অভাবে আমরা সফলতা লাভ করতে পারি না। আলেম একটু হইতে পারলে দুইটা জিনিসের লোভ জাগে, একটা জনপ্রিয়তা, আরেকটা টাকার লোভ, ঠিক কিনা? আমাকে অনেকে নসিহত খয়রাত করতেছে এখন, অনেকে যে হুজুর, অনেকে করতেছে, অনেক বড় বড় আলেম, আপনি চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ের আলেম, দেশ ও বিদেশ থেকে, যে হুজুর বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এখন আপনি, এটা ধরে রাখবেন। এই ঠিকই আমি একমত না। আমি বলেছি বসেন না, আল্লাহর ওয়াস্তে, এত ডিস্টার্ব করলে তো আমার কষ্ট হবে। আমি বলেছি দেখুন, কোন আলেম যদি জনপ্রিয়তার লালসা করে, তার ধ্বংস নিবারণ। আলেম দিনের কাজ করবে আল্লাহ ও তার রাসূলের রাজামন্দির জন্য, এটা ইখলাস। এটা কি? যখন আলেমের মধ্যে জনপ্রিয়তা রক্ষা করার প্রবণতা আসে, তখন তার দ্বারা আর হক কথা বলা যায় না। সে মনে করে সকল টাইপের শ্রোতা আমার মাহফিলে আসুক, খুশি থাকুক, আমার জনপ্রিয়তা বাড়ুক, আর পকেটটা গরম হইতে থাকুক। আলেম ভাইদেরকে বলবো, তরুণ সমাজ যারা আলেম হচ্ছেন তাদেরকে বলবো, জনপ্রিয়তা ধরে রাখার জিনিস নয়, মকবুল হওয়া সবচেয়ে বড় জিনিস। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ পাক যখন কোন মানুষকে ভালোবাসেন, সুবহানাল্লাহ, জিবরিলকে সিদরাতুল মুনতাহায় ডেকে বলেন, আনা উহিব্বু ফুলান আবনা ফুলান, আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, জিবরিল তুমিও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন। হযরত জিবরিল সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে আলামে মালাকুতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফা আনা উহিব্বুহু ফা আহিব্বুহ। আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল, ওই ব্যক্তি যখন কবুল হয়ে যায়, তখন তাকে জনপ্রিয়তার পিছনে ঘুরতে হয় না, জনপ্রিয়তা তার পিছনে দৌড়ায়। টাকার পিছনে ঘুরতে হয় না, টাকা তার জুতার তলায় যে আশ্রয় নেয়। অতএব সব কাজে লাগবে ইখলাস, ওইটার নাম ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের উপর থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। না, মুনাজাত আমি করব না, এতে বিশৃঙ্খলা হবে। মুনাজাত তো হবে ইনশাআল্লাহ শেষ রাতে। কোন প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না আমি মনে করি। তবে যদি পীরজাদা নাইমুর রহমান সাহেব ভালো মনে করেন, আরে ভাই বসো না, তোমরা তো ইউটিউবাররা আছো, প্রশ্ন একটা বেতাল হইলে
কামবাগ, ঠিক কিনা বলে? বাজি মারবে তারা। তা আমি দেখবো 2 মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে এমন কোন প্রশ্নের উত্তর আমি দিব না যা বর্তমান পরিস্থিতিতে সংঘাত সৃষ্টি করতে পারে। এটা হবে না। আমার এখন মিশন এবং ভীষণ ইসলামের পক্ষে সমস্ত ঘরানার ওলামায়ে কেরামকে এক করে নেওয়া। যদি তা করতে না পারেন মুসলমান, বাংলাদেশের পরিণতি হবে ফিলিপাইনের মতো, স্পেনের মতো, ফিলিস্তিনের মতো। ইসলামের মহান স্বার্থে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে সোনার বাংলাদেশকে, ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, তার আগে আমার একটা কথা আছে, শোনেন। তার আগে আমার একটি বক্তব্য আছে। আমি তো প্রতি বছর এই দরবারে সময় দেই না? কথা বলে না? দেই। দরবার আমাকে কি দিবে, এটা প্রশ্ন, ঠিক কিনা? আমি পয়সা চাই না। আমি চাই এই দৌলতপুর দরবার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দুর্গ হিসেবে কুমিল্লার প্রতিনিধিত্ব করবে। খলিলুর রহমান সাহেব সুফি মানুষ, উনি দোয়া করবে, দায়িত্ব নিতে হবে পীরজাদা নাইমুর রহমান সাহেবকে। কি বলেন আপনারা? দেখুন, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। এর চেয়ে বড় কোন আন্দোলন? রাসূলুল্লাহ নূরের জামানায় ৮০টির মতো যুদ্ধ হলো। সেই যুদ্ধে মোট মানুষ নিহত হলো 1018 জন। কতজন? 1018 মাত্র। আর শুধুমাত্র সেই দিন, যেই দিন মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবী পাঠালেন। কত? 30,000। হযরত খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে সে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন। কত? তার মধ্যে 750 ছিল কোরআনের হাফেজ সাহাবী। 2400 সাহাবীর রক্তের বিনিময়ে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ধ্বংস হয়েছে, জাহান্নামের কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় খাতমে নবুয়তের আন্দোলনে সবচেয়ে বেশি সাহাবীর জীবন গেছে। তাহলে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আর সেই একটি কারণে বাংলাদেশে কিছু সুন্নি আলেম আছেন, দাবিদার সুন্নি, তারা আমাকে ওহাবি বলে। কেন বলে? যে আমি হেফাজতের সাথে আছি। আমি হেফাজতকে ভালোবাসি একটা কারণ, আমাদের সংগঠনের মূল দাবিটি 13 দফার মধ্যে তারা রেখেছে, ঠিক কিনা? আর আমার দৃষ্টিতে হেফাজত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ফোর্স। দরকার আছে বাংলাদেশ। তোমরা যারা সমালোচনা করো, ঢালাও ভাবে হেফাজতকে ওহাবি বলো, যারা শিরক কুফরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ওহাবি তকমা দাও, সেই দিন বেশি দিন আর নাই বাংলাদেশে। এদেশের মানুষ তোমাদের চিনতে পেরেছে তোমরা কারা। তোমরা হচ্ছ সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কোন একটি সরকার না, সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কথা বুঝতে পারছেন? এদের ব্যাপারে অনেকে বলতেছে এখন খানকায় পীর রাজপতি বীর খায় সরকারি ক্ষীর, বলতেছে না, একটু পিছনে। কথা বুঝতেছেন? এখন কথা হচ্ছে এরা ঢালাও ভাবে ওহাবি ফতোয়া দিচ্ছে তাদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে। আশ্চর্য কথা, আসল ওহাবি যারা তা তো চিনোই না তোমরা, আর তোমরাও খাঁটি সুন্নি হইতে পারো না। খাঁটি সুন্নিরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, ওখানে সাজদা করে না, আগরবাতি মোমবাতি ধরায় না, মন চাইলে একটু আতর ছিটায় দেয়, ঠিক কিনা? আসল সুন্নিরা আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যায় রুহানি তাআল্লুক করতে।
ওখানে যে পীরকে সাজদা করে না, ঠিক কিনা? আমরা জিয়ারতে বিশ্বাসী, পূজায় বিশ্বাসী না। আমরা পীরি মুরিদিতে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী নই, ঠিক কিনা? তারা সুদীর্ঘ 2টি মাস আপনারা দেখেছেন আমাকে প্রত্যেকটা স্টেজে গালিগালাজ করছে, আব্বাসী ওহাবি হয়ে গেছে। আমি যদি ওহাবি হই তো বাংলাদেশে সুন্নি কে? কথা বলেন। সেজন্য হেফাজতে ইসলাম, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, সকল ইসলামী সংগঠন, পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি তো বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা? মাসলাক যার যার, দিন ইসলাম। আমার এই টুপি আপনাকে পড়তে আমি বাধ্য করতে পারি? যদি করি গুনাহ হবে না আমার? কথা বলে। কালকে বাংলাদেশের এক বিখ্যাত আলেম আমার দরবার শরীফে গেলেন, আমার ছাত্ররা বসে আছে। তিনি আমাকে বললেন, আপনি যে খুবই উদার মনের, তা আপনার ছাত্র দেখে বুঝলাম। আমি বললাম কেমন? বলে আপনার ছাত্ররা 20 জন বসে আছে আপনার সামনে, 20 রকম টুপি। তাহলে বোঝা যায় আপনি কোন টুপি তাদেরকে বাধ্য করেন, টুপি হলেই চলে, ঠিক কিনা? এখন টুপি নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি ভাই, তো যার টুপি নাই এ তো হাসবে যে আমি টুপি পরি না তাই তো ভালো, ঠিক কিনা? জুব্বা কুর্তা, এই যে আমি পছন্দ করি গোল লম্বা জুব্বা, এটা লেবাসুস সুন্নাহ। কিন্তু কেউ যদি গোল নাও পড়তে পারে, খাটো ফাড়া পড়লো, তাতে সমস্যা কি? ওইটাও লেবাসুত তাকওয়া, এটা ওইটা উত্তম, এটা সর্বোত্তম, ঠিক কিনা? এখন যদি আমি যার ফাড়া কুর্তা এর যদি বলি এই লোকটা ওয়াহাবি হয়ে গেছে, এই লোকটা খারাপ, তাহলে যে শার্ট প্যান্ট পরে ও বলবে আমি তো ভালো আছি, ঠিক কিনা? না, মাসলাক চাপাই দিবেন না। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের মৌলিক ক্ষেত্রে আমাদেরকে এক হতে হবে, ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে একটা আবেদন করব, আমাদের 2টি ইস্যুতে এক হতে হবে। এক, খাতমে নবুয়ত আন্দোলনকারীদের দাবি আদায়তে সমস্ত মুসলমানকে এক হতে হবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়তকে কায়েম করতে এক হতে হবে। এই ক্ষেত্রে মাসলাক পারাস্তি চলবে না, বুজুর্গ পারাস্তি চলবে না, মনে থাকবে। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশ একটি দেশ, সব ধর্মের লোকই তো আছে। আমরা কি হিন্দুদের পূজায় বাধা দেই? কথা বলেন। খ্রিস্টানদের বড়দিনে বাধা দেই? আমরা মনে করি তারা তাদের ধর্ম পালন করুক, তাদের গণ্ডির মধ্যে আমাদের সমস্যা নাই। সব ধর্মের লোকই আছে, কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না। তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। তারাই কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। তাদের নির্মূল করতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অমুসলিম, তারা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? প্রিয় ভাই বন্ধুগণ, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা শুধু কাফের না, সমস্ত দুনিয়ার আলেমরা একমত তারা জিন্দিক। জিন্দিক বলা হয় এমন নিকৃষ্ট কাফেরকে যে ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের। সে কাফের কিন্তু নিজকে মুসলিম দাবি করে, এরকম কাফেরকে বলা হয় কি? জিন্দিক। তারা ইহুদি খ্রিস্টানের মতো সাধারণ কাফের নয়, কুখ্যাত কাফের, কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা মুসলমানদের মতো দাড়ি রাখে। আচ্ছা ভাই সাহেব, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো? এই ইউটিউবওয়ালা এত স্থির হয়েও না, একটু বসো, একটু বসো, একটু বসো। তো দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগাইলে যদি মুসলমান হওয়া যেত, মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইতো। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব করছে, উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে
ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তারা বিভিন্ন দফতরে, মন্ত্রণালয়ে, আদালতে, অফিসে ঘাপটি মেরে বসে আছে, সরকারি দলে বসে আছে, বিরোধী দলে। তারা সুযোগ পেলেই ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে। আপনারা জানেন 2016 সালে শিক্ষা কমিশনের যাকে চেয়ারম্যান বানানো হয়েছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানি। সেজন্য অত্যন্ত চক্রান্তের মাধ্যমে সে নাস্তিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার একটা ফর্মুলা দিয়ে গিয়েছে। আর সে কারণেই বর্তমানে নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইসলামিয়াত শিক্ষা পড়া যাবে, পরীক্ষা নাই, অর্থাৎ কেউ যেন ধর্ম বই না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। নবম থেকে অনার্স পর্যন্ত বায়োলজি, জুলজিতে ডারউইনের দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এ তত্ত্ব ঢুকায় দেওয়া হয়েছে। গোটা জাতিকে নাস্তিক বানাবার এক চক্রান্ত করেছে এক অমুসলিম কাফের কাদিয়ানি কুখ্যাত কবির চৌধুরী। এইরকম ভাবে কাদিয়ানিরা বিভিন্ন দফতরে, অফিসে বসে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আরেকটা নসিহত, করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক আরেকটা ভাইরাস বাংলাদেশে ছড়াই গেছে, বলবো? সুদ। এর থেকে বাঁচবেন, বাঁচতেও হবে, বাঁচাতেও হবে। বাঁচবেন কিভাবে? সুদ খাবেন না, নিবেন না। বাঁচাবেন কিভাবে? কোন স্বীকৃত সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটিতে জায়গা দিবেন না, এবং তাদেরকে পঞ্চায়েতের মাতবরি দিবেন না। মনে থাকবে? মনে রাখবেন যে সুদ খায় সে কত বড় গুনাহগার। হাদিসে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়াতান ইয়াজনিহা আর-রাজুল। এক দিরহাম সুদ খাওয়া, আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ হয়। সুদ থেকে বাঁচতে হবে।
রাজি আছেন? আর সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওয়াজ কমিটিতে জায়গা, কথা বলেন, পঞ্চায়েত কমিটি তো, আর যদি ইলেকশনে দাঁড়ায় দিবেন, তাদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে। সুদ খাবেন না, দিবেন না, ঘুষ খাবেন না, দিবেন না, পারবেন ইনশাআল্লাহ? বুজুর্গদের পক্ষে পৃষ্ঠপোষকতা জ্ঞাপন করা। অপরদিকে বাংলাদেশে প্রচুর ভণ্ড পীর এখন আছে যাদের কাছে শরীয়ত নেই, বিভিন্ন বেশরা কাজে যারা লিপ্ত, নামাজ নেই, পর্দা নেই, জিকির ফিকির নেই, দরুদ সালাম নেই, আছে গান বাদ্য, শিরকি কাজ, কুফরি কাজ, বেদাতি কাজ। যাদের কাছে শরীয়ত নেই, মারেফতের দোহাই দেয়, ওই সব ভণ্ড পীর হিন্দুদের ব্রাহ্মণ, ইহুদিদের পুরোহিত আর খ্রিস্টানের পাদ্রির মধ্যে কোনো পার্থক্য নাই। ইবনে তাইমিয়া বলেছেন, কুফরুস সুফিয়্যা আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। যে সমস্ত সুফি মারেফতের দোহাই দেয় কিন্তু শরীয়ত বিশ্বাস করে না, ওইসব সুফি আর ইহুদি খ্রিস্টানের কুফরের মধ্যে ওই সুফির কুফরটা বেশি জঘন্য। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তো এখানে এমন একটা দরবার আমরা এসেছি যেখানে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত চারটি জিনিস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। কারণ শরীয়ত বাদ দিয়ে মারেফত নাই, আছে? জোরে বলে। দুধ ছাড়া মাখন হতে পারে? বিখ্যাত ইমাম সোহরাওয়ার্দী বলেছেন, আশ-শরিআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো আর মারিফত হচ্ছে তার মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে মারিফতের কোনো অস্তিত্ব হবে না। হবে? একটা দুধের মতো আরেকটা মাখনের মতো। সুবহানাল্লাহ বলবেন? মিশকাত শরামের কাতে এসেছে, অধিক সংখ্যকের মতে আহমদ বিন হাম্বলের মত। তিনি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারিফত বাদ দিল, সে ফাসেক। আর যে ব্যক্তি মারিফতের দোহাই দেয়, শরীয়ত নাই, সে নাস্তিক, সে জিন্দিক, সে কাফের। যে ব্যক্তি শরীয়ত তরিকত দোনোটা জমা করলো, সেই মুহাক্কিক হয়ে গেল। আমার কথা বুঝে আসে না? তা আপনাদের সারা শব্দ নাই তো আজকে, মানুষ তো প্রচুর আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কথা বোঝা যাচ্ছে? তবে আমি শারীরিকভাবে অসুস্থ, আর স্টেজে বসার পর আরেকটু সুস্থ হয়েছি। তবে সেই অসুস্থতা শারীরিক না, অনেকটা স্পিরিচুয়াল। ওলামায়ে কেরাম বুঝেন, কিছু ভণ্ড পীর, কাফের, মুশরিক, বেঈমান, তারা আল্লাহর দ্বীনের পক্ষে যারা কাজ করে তাদেরকে জাদু টোনা সেহের করে। তা আপনারা দোয়া করুন যেন আমি সুস্থভাবে শেষ করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে আশা করি আমি কথা বলবো, তারপর আপনাদের অত্যন্ত আলোচিত বক্তা মাওলানা মুশতাক ফৈজী সাহেব আসবেন, তিনিও বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এমন একটি দরবারে এসেছি যেখানে শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফত চারটা জিনিসের কাজ হয়। ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? তবে আসলাম কেন? পার্থিব, জাগতিক, রাজনৈতিক কোন স্বার্থ আছে? একটু জোরে বলেন না ভাই। একমাত্র এসেছি আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দিকে অর্জন করার জন্য। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বসেন না, একটু বসে যান, একটু বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা এসেছি আল্লাহ ও তার রসুলের রেজামন্দি অর্জন করার জন্য। ঠিক কিনা বলেন? এতে আপনারা খুশি না বেজার? ভূমিকাতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যেখানেই যাচ্ছি আমি একটি কথা বলে থাকি, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল করি, তাতে লাভ কি?
ইতিমধ্যে বুদ্ধিজীবী মহলে প্রশ্নটা উঠেছে, করোনার মধ্যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাহফিল করে কোনো মৌলবী সাহেবরা। আসলে কিছু বুদ্ধিজীবী আছে, আলেম ওলামা দেখলে ওনাদের জলাতঙ্ক শুরু হয়। কি শুরু হয়? তবে জলাতঙ্ক বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। যুবকরা নিরাশ হয়েও না, আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছে, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, একটি ইসলাম মুক্ত বাংলাদেশ চায় তারা। এটা ইহুদিদের নতুন চক্রান্ত। আজ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে 90 সাল থেকে, যা ডক্টর হ্যান্টিংটন তার দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে লিখে গেছে। আমি বহু আগ থেকে বাংলাদেশের মানুষকে এটা বলে আসতেছি, 17 বছর আগ থেকে। কত বছর? 17 বছর। কিন্তু বহু বক্তব্য দিও এখন আলেমরা যেভাবে সাড়া দিচ্ছে, আগে তাদের কানে পানি ঢুকাইতে পারি নাই। 17 বছর আগ থেকে আমি সতর্ক করেছি যে ইহুদি খ্রিস্টানদের চোখে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশ ইসলামের রাজনৈতিক উত্থান ঘটতে পারে তা দমন করতে 9 নম্বরে তারা বাংলাদেশকে রেখেছে। কয় নম্বরে? আজ ইহুদি খ্রিস্টানদের সে সময় এসেছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ তারা করতে চায়। মনে রেখো নাস্তিকরা, বুদ্ধিজীবীরা, মনে রেখো সোনার বাংলার মুসলমানেরা 47-এ রক্ত দিয়েছে ব্রিটিশ খেদাও আন্দোলনে, 52 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের দাবিতে, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনের দাবিতে। ইসলামের সুমহান অস্তিত্ব রক্ষায়, মুসলমানের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের মুসলমান আরেকবার বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, বসেন। তাহলে তারা চাচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করা যায় কিনা। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নিয়মিত স্যাটেলাইট চ্যানেলগুলোতে টক শো করত, এদেশে শিক্ষিত সমাজের মগজ ধোলাই করত। আলহামদুলিল্লাহ, আমাদের 3টি লাইভ শোর পরে নাস্তিক পাড়ায় ভূমিকম্প সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম মানসিক ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন ফিজিক্যাল ঐক্যবদ্ধ বাকি আছে, সেটা সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, তারা এখন কথা উঠাচ্ছে সরকার কুস্কানি দিচ্ছে, ওয়াজ মাহফিল কেন করতে দেন? দরকার কি? এই যে আমরা ওয়াজ মাহফিল করি তাতে কার লাভ? সরকারের লাভ। সুবহানাল্লাহ। কার লাভ? কোরআনের মাহফিল যখন হয়, ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বাড়তেই থাকে। যত বেশি হয় মাহফিল, এই 3টা কল্যাণ বাড়তে থাকে। ঠিক কিনা? প্রথমে ব্যক্তির কল্যাণ হয়। কোরআন কারীমকে কেন্দ্র করে মানুষ যখন বসে, যতক্ষণ বসে তাদের ঈমান বাড়তে থাকে। এটা আমার কথা নয়, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে তারজামাতুল বাবে একটা ইবারত এনেছেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডাক দিয়ে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস তেলাওয়াত করি, শুনি এবং শোনাই, ঈমানটাকে বাড়াই। পিছনের ভাইরা সুবহানাল্লাহ বললেন না? এখন আওয়াজ কানে যায়?
পিছনের ভাইদের একটু হাতটা উঠান, আওয়াজ পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাই বন্ধুগণ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ বিন হেলালকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসি, আমরা কোরআন হাদিস শুনি আর শুনাই, ঈমানটারে বাড়াই। তাহলে কোরআন হাদিস শুনলে শোনালে ঈমান বাড়ে কিনা বলেন? আমাদের ঈমান কি বাড়তেছে? এই কাজ হয় কোথায় বেশি? মাহফিলে। সুবহানাল্লাহ। কোথায় হয়? মাহফিলে হয়, ঠিক কি না? আমরা যতক্ষণ বসে আছি আমাদের ঈমানটা বাড়তেছে। সুবহানাল্লাহ। এ হলো ব্যক্তির কল্যাণ। সমাজ কল্যাণে কি হয়? আমাদের দেশের যুবকরা এখন দেখবেন বাংলাদেশে সামাজিক 4টা ব্যাধি বেড়ে গেছে। কয়টা? 1, কিশোর গ্যাং। নাবালেগ বাচ্চারা ছিনতাই করতেছে, এলাকায় দাদাগিরি করতেছে, গ্রামে নাই, ঢাকাতে বেশি। আমরা আইন করেছি নাবালেগের বিয়েও বৈধ, কিন্তু অস্ত্র হাতে তারা মাস্তানি করতেছে, এটা এখন বৈধ হয়ে গেছে, ঠিক কিনা? বাংলাদেশে আরেকটি সামাজিক সমস্যা হচ্ছে নেশা। নেশা তো একের পর এক আসতেছে, হেরোইন, চরস, গাঁজা, আফিম, ভাং, ইয়াবা, এরপর আসবে বাবা। এরপর কি আসবে? এই নেশা থেকে যুবকদের বিরত রাখা সম্ভব হচ্ছে না। 3 নাম্বার আরেকটা বড় ব্যাধি হলো দুর্নীতি, ঠিক কিনা? টপ টু বাটাম, আগা থেকে গোড়া, মেয়র থেকে ঝাড়ুদার, সব জায়গায় দুর্নীতির বিষ বাষ্প লেগে গেছে। 4 নাম্বার গণধর্ষণ, ঠিক কিনা? কেন বাড়ছে? ওই যুবকরা এই কাজগুলো করছে যাদের কাছে আল্লাহ দ্বীনের বুঝ নাই, জ্ঞান নাই। সেজন্য বাংলাদেশে কোরআনের মাহফিল যত বাড়বে, যুবকদের নৈতিক চরিত্রের পরিবর্তন আসবে, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকবে, পরকালের বোধ বিশ্বাস জাগবে, আল্লাহর কাছে জবাবদিহিতার একটা বিষয় তাদের মধ্যে থাকবে। তখন গুনার কাজ করলেও গণধর্ষণ হবে না, দুর্নীতি হবে না, নেশা হবে না, ঠিক কিনা বলেন? তাহলে মাহফিল যত বাড়বে, ব্যক্তির কল্যাণ সাথে সমাজ কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণ। 3 নাম্বার কি? রাষ্ট্রের কল্যাণ। রাষ্ট্রের কল্যাণটা কি হয়? সুবহানাল্লাহ। বাংলাদেশ একটা গরিব দেশ, যদিও আমরা বলতেছি আমরা ধনী হয়ে গেছি ইতিমধ্যে, এখন আমাদের ডুলির তলা পুরা বন্ধ হয় নাই, আমরা উন্নয়ন করছি, এটা সত্য। এখনো তো গরিব, কথা বলেন। প্রতিদিন দেখা যাচ্ছে ব্রিটেনে করোনায় 1700 লোক মারা যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রে প্রতিদিন 4000 মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে একটি বছর পার হয়ে গেছে, 10,000 মানুষ আজ পর্যন্ত মরে না। এটা কি ছাতার ভ্যাকসিন দিয়া, ডাক্তারি দিয়ে, চিকিৎসা দিয়া? বাংলাদেশের চিকিৎসা সেবা কোথায় আছে জানেন? 3rd ওয়ার্ল্ডের 3rd নাম্বারে। কোথায়? 3rd ওয়ার্ল্ডের 3rd নাম্বারে। কথা বুঝতে পারছেন? আগে একটা প্রবাদ ছিল, দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর কেম ডক্টর, এখন আফটার কেম ডক্টর। আগে ডাক্তার আসার আগে রুগী মরতো, এখন ডাক্তার আসার পরে রুগী মরে, ঠিক কিনা? এই হচ্ছে আমাদের চিকিৎসা সেবা। তা আমরা বেঁচে গেলাম কিভাবে? তার একটা কারণ বলে দিচ্ছি। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, আল্লাহ বলেন, ঈমান আনতো এবং তওবা করত, আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। তাহলে যেই জনপদে ঈমান আছে মানুষের মধ্যে আর তওবা আছে, ওই জনপদে আল্লাহ বরকত আর রহমত ঢালতে থাকেন। মাহফিলে ঈমান বাড়ে, মুনাজাতে তওবা হয়। সুবহানাল্লাহ। আপনাদের পীর সাহেব শাহ সুফি ইয়াকুব আলী সাহাব, ওনার বড় একটা গুণ, মুনাজাতে হাত তুললে মানুষের পাথরের হৃদয়টাও গলে যায়। এটা কি চাক্ষুষ দেখছেন না আপনারা? কথা বলে না।
এই যে আধা ঘন্টা 1 ঘন্টা মানুষগুলো কান্না করে শিশু বাচ্চার মতো আল্লাহর কাছে, গুনাহ থাকতে পারে না তো, যত বড় গুনাহগার হোক নিষ্পাপ হয়ে বাড়ি যায়। সুবহানাল্লাহ বলে। এটা হয় মাহফিল। কোথায় হয়? কোরআন শুনলে ঈমান বাড়ে, মুনাজাত করলে তওবা হয়। সেই কারণেই বাংলাদেশে আল্লাহর রহমত আছে, বরকত আছে। সেজন্যই করোনার মহামারী থেকে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমি প্রশাসনকে স্বনির্বন্ধন অনুরোধ করব, বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোর অনুমতি দিয়ে দেওয়া হোক, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হোক, নাইট ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হোক, মদের বারগুলো বন্ধ করে দেওয়া হোক, সমস্ত আলিয়া মাদ্রাসা খুলে দেওয়া হোক, মাহফিলগুলোর অনুমতি দেওয়া হোক। রহমত ও বরকতের বৃষ্টি সোনার বাংলায় বর্ষিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? মাহফিল দরকার আছে না? না, কম না বেশি? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের, যিনি মাহফিলটি হওয়ার পক্ষে সর্বোচ্চ নৈতিক সমর্থন দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। দোয়া করছি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তার সহযোগীদের জন্য, যারা মাহফিলটি এত বড় মাহফিল করার সুযোগ করে দিয়েছে। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে কোরআনের পক্ষের কর্মী বানায় দেয়, তাদের অন্তরে কোরআনের নূরকে প্রজ্বলিত করে দেয়। ভূমিকায় কথাগুলো জরুরি ছিল, বলে ফেললাম। এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় উদ্ভাসিত হয়ে যায়। একটা কাজ বাকি রাখছি, আজকে ভুলে গেছিলাম আমি। আপনারা যারা আসছেন খুশি না বেজার? বেশি না কম? আমরা সবাই খুশি, কিন্তু বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে, অন্তত উঠানো যায় কিনা আপনাদেরকে। আপনার তো সারা রাতের মাহফিল না, উঠবেন বসবেন, অন্তত আলোচনার একটা পর্যায়ে হলে আমি নামার আগে উঠার চেষ্টা করেন না, আবার একটু উঠেই বসে যাবেন। মোস্তাক ফয়জি সাহেব অত্যন্ত রসিক একজন আলোচক, উনি আপনাদেরকে রস ভরায় ভরায় আনন্দ দিবেন ইনশাআল্লাহ, ঠিক কি না? তো তিনিও চলে এসেছেন, বক্তব্য আমার পড়ি রাখবেন ইনশাআল্লাহ। আমি যা বলছিলাম, তো শয়তানকে পরাজিত করতে হবে, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, আসলে আমরা পড়ি যেন প্রতিটি অক্ষরে নূর আমাদের সিনায় প্রজ্বলিত হয়। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم. قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সূরা মায়দা 3য় আয়াতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে অবগত করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফার দিন আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সমস্ত ধর্ম তন্ত্র মতবাদকে রহিত করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ।
এই কথা কার? এই কথাটা রাগ করবেন না আপনারা, আপনি ততটুকু বুঝতে পারেন নাই ১৫০০ বছর আগে কাফের মুশরিক ইহুদিরা যতটুকু বুঝেছিল। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। তিরমিজিতে, সুনান তিরমিজিতে এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসছে ফজিলতে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। ওনার সামনে বসা ছিল একদল ইহুদি। মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। হযরত ওমরের যুগে তিনি মুসলমান হয়েছিলেন। হযরত ইবনে আব্বাস সূরা মায়দার ৩য় আয়াতে যখন পৌঁছলেন, যে আয়াতটি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, এমন সময় কাবুল আহবার ইহুদিদের সবচেয়ে বড় আলেম বসার থেকে দাঁড়ায় গেল। সে চিৎকার দিয়ে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সে বলল, ইবনে আব্বাস, আল্লাহর কোরআনে এত সুন্দর আয়াত আছে, আগে কোনোদিন শুনি নাই। এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর তাওরাতে নাজিল হতো, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। স্টেজে না 500 টাকা ফাইন করতে বলছি, দাঁড়াইলে সবাই বসেছে, সবাই বসেছে। মানে ওনারা টাকা দিতেও প্রস্তুত আছে, তাও দাঁড়ায় থাকবে। ওনাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং খুব শক্ত, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? ইহুদিদের সেরা আলেম কাবুল আহবার সে দাঁড়িয়ে বলল, ইবনে আব্বাস, এইরকম একটি আয়াত যদি মুসা নবীর উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। তাহলে এই আয়াতের অর্থ আমরা মুসলমান ততটুকু বুঝি নাই, ১৫০০ বছর আগে ইহুদিরা যতটুকু বুঝেছিল, ঠিক কিনা বলে? ইবনে আব্বাস বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুআ। ইবনে আব্বাস বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, একটা ঈদ। দিনটি ছিল শুক্রবার, আরেকটি। ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, বিদায় হজ্জে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ১,২৪,০০০, আর কেউ বলেছেন ১,৪০,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মাইকটা আগের মতো নেই, আগে খুব সুন্দর ছিল। মাইকম্যান, মাইকের আওয়াজটা আগে খুব সুন্দর ছিল। তোমার মাইকে কি করোনা ধরলো নাকি? আল্লাহ মাফ করুক, বলেন নাউযুবিল্লাহ। মাইকটা আগে ভালোই চলছে, মনে হয় মাইকটা ডিস্টার্ব সন্ধ্যা থেকে নাকি? না ভালো ছিল? ভালোই ছিল, এখনো ভালো থাকে, এটা আমি চাই। অনেক সময় মাইক পেন অতিরিক্ত ভয় পেয়ে মাইক নষ্ট করত, ঠিক কিনা? সেজন্য এখন আমি আর ধমক টমক দেই না, কিন্তু ধমক দিলে আম সালা দুটেই যাবে। স্টার্টিং খুব ভালো ছিল, আরেকটু ক্লিয়ার, আরেকটু খুলে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? এই আয়াত, যে আয়াতের ব্যাখ্যা শুনছি, আয়াতটি নাজিল হয়েছে এমন একদিন যেদিন ডবল ঈদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ইমামে খাজেন লেখেন, রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জে আসলেন আরাফাতে, ১,২৪,০০০, কারো মতে ১,৪০,০০০ সাহাবী দাঁড়িয়ে আছেন। এমন সময় আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের আগে
আমার নূর নবী দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে। কতদিন আগে? ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন। জিবরিল চলে আসলেন, সূরা মায়দার 3 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জগৎবাসী, বিশ্ববাসী শোনো। সাহাবায়ে কেরামকে সাক্ষী করে আল্লাহ বললেন, আজকের এই পবিত্র আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনত, আমার নূর নবীর রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। মাঝে মধ্যে অসমাপ্ত কাজ পরিপূর্ণ করতে হয়, ঠিক কিনা? আল্লাহ ইসলামে কি বললেন? পরিপূর্ণ করছি, পরিসমাপ্তও করছি। কিয়ামত তক দিন ইসলাম একমাত্র জীবন বিধান, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর এসেছে, তিনি লিখেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমি আল্লাহ বাঁচার জন্য, পরকালে মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম। এই অংশের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত আদিয়ানকে, পূর্ববর্তী দিনগুলোকে, পরবর্তী মিথ্যা বিকৃত, মিথ্যা আশ্রিত দিনগুলোকে বাতিল ও রহিত করে দিলেন। একমাত্র ইসলামকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, মনোনীত করলেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এখন আসেন, মূল ব্যাখ্যা কোথায় যাব আমরা? আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন, কোনটা? কথা বলে না। ইসলামকে, দিন ইসলামকে পরিপূর্ণ করছেন। দিন কাকে বলে এটা বুঝতে হবে, ঠিক কিনা? আমরা বুঝি না। দাদার নাম নুরুল ইসলাম, বাবার নাম সাইফুল ইসলাম, আপনার নাম দিন ইসলাম, এই তো দিন চিনছেন, ঠিক কিনা? কথা বলে না, বিষয়টা এমন না। দিন কাকে বলে ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমরা যে সারা রাত পার করে মাহফিলে আসি, কিছু নিয়ে যেতে হবে বাড়িতে, ঠিক কিনা? আমরা নিয়ে যাই না কিছু। প্রত্যেকটি মাহফিল থেকে শ্রোতাকে কিছু মেসেজ, কিছু বার্তা নিয়ে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক, ঠিক কিনা? আমরা আসি, মজা নেই, বাড়ি যাই। বউ যদি জিজ্ঞেস করে কি শুনছো সারা রাত, তো কিচ্ছু মনে নেই, তো গেছে কোন, কই মজা লাগছে, ঠিক কিনা? মজার জন্য আসেন? কথা বলেন, বুঝার জন্য আসেন। আমরা আওয়াজ কি রকম হয় তা দেখবো না, ওয়াজ কি হয় তা দেখবো। কি বলেন আপনারা? ওয়াজ দেখবেন না আওয়াজ দেখবেন? তারপর আওয়াজ যদি ভালো হয়, ওইটা তো শোনায় সোহাগা, ভিন্ন জিনিস। কিন্তু আগে দেখতে হবে কি? ওয়াজ দেখতে হবে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দিন কাকে বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে কয়েকটি বিষয়কে দিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিনকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন মালিক ইয়াউমিদ্দিন, আইয়াউমিল জাযা, যে কিয়ামতের দিন আল্লাহ পাক পুরস্কার দিবেন, তিরস্কার করবেন, ওই দিনটাকে আল্লাহ পাক ইয়াউমিদ্দিন বলেছেন, ঠিক কিনা বলেন? ঈমানকে আল্লাহ দিন বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করবে না, তার কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক দিন বলতে বলেছেন জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন।